লেভারকুজেনের জয়রথ যেন থামছেই না, সামনে যাকে পাচ্ছে তাকেই হারিয়ে ছাড়খাড় করে দিচ্ছে। বায়ার্ন ডর্টমুন্ডকে তো হারিয়েছে অনেক আগেই, গতকাল আবার হারিয়েছে আরেক বড় ক্লাব রোমাকেও, তাও আবার ইউরোপিয়ান কম্পিটিশনে। জাভি আলোনসো হয়তো এবার বেস্ট কোচ হিসাবে ব্যালন ডিওরটা জিতেই যাবেন। মৌসুমের শুরুর দিকে অনেকেই বলেছিলেন এগুলা ফ্লুক, ঝড়ে বকমরা আর ফকিরের কেরামতি বাড়ার মতো ব্যাপার সেপার, কিন্তু দিনের পর দিন তো আর ঝড়ে বক মরে না, আর ফকিরের কেরামতিও কাজে লাগে না। এই যেমন অনেকেই গতকাল ধারণা করেছিলেন রোমাতেই থেমে যাবে লেভারকুজেনের জয়যাত্রা, কিন্তু মাস্টারমাইন্ড জাভি আলোনসোর শিষ্যরা দেখিয়ে দিল কেন তারা দুর্বার, অপ্রতিরোধ্য, অপরাজেয়। মাইকেল বালাক যে কাজ করতে পারেননি তাই করে দেখিয়েছেন জাভি আলোনসো হয়তো ভাবতেই পারেননি তিনি তার জীবনের সবচাইতে ঐতিহাসিক বা সেরা সময় ফুটবল কোচিং ক্যারিয়ারে এসে দেখতে পাবেন। খেলোয়াড় হিসেবে তিনি অসাধারণ ছিলেন, খেলেছেন মাদ্রিদ, লিভারপুল, বায়ার্ন মিউনিখ সহ বিশ্বের নামি দামি সব ক্লাবে। স্পেন জাতীয় দলেও পালন করেছেন ভাইটাল রোল, কিন্তু কোচিংয়ে এসে তিনি দেখা পেলেন আসল সোনার হরিণের। সময়টা 2002, মাইকেল বালাক ক্যারিয়ারের সেরা সময়ে, সঙ্গে লুসিও, দিমিতার বারবাতোভ, তাদেরকে নিয়েছিল বায়ার্ন লেভারকুজেনের দুর্দান্ত এক স্কোয়াড। সেবার জার্মানির এই ক্লাবটি স্বপ্ন দেখিয়েছিল ট্রেবল জয়ের, তবে লিগের শেষ 5 ম্যাচে অবিশ্বাস্য 2টি হারে কক্ষপথ থেকে ছিটকে যায় তারা। শেষ দিনে বরুসিয়া ডর্টমুন্ড শিরোপা ছিনিয়ে এনে তাদের কাছ থেকে, তারপর জার্মান কাপের ফাইনালে শালকের কাছে হার, আর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জিনেদিন জিদানের ঐতিহাসিক ভলিতে বঞ্চিত হয় ট্রফি জয় থেকে। তারপর থেকে আর কখনোই এমন সুসময় পায়নি লেভারকুজেন সমর্থকরা। ক্লজটপ মুলার সেবার যা পারেননি, 22 বছর পর সেই আক্ষেপ গোছানোর হাতছানি জাভি আলোনসোর সামনে। 2011-12 মৌসুমে সর্বশেষ বায়ার্ন ব্যতীত অন্য কোনো দল জিতেছিল বুন্দেসলিগার শিরোপা, এবং বুন্দেসলিগা থেকে শেষ কবে কোন দল ইউরোপের কোনো কম্পিটিশনের চ্যাম্পিয়ন হয়েছে সেটাও একটু দেখার বিষয়। কিন্তু এবার সবকিছুই যেন উলটপালট করে দিচ্ছেন জাভি আলোনসো। বুন্দেসলিগা ইতিমধ্যেই জিতে নিয়েছেন, সামনে তার হাতছানি ইউরোপা জয়ের, আর সবকিছু হয়ে গেলেই হয়তো তার হাতে উঠবে এবারের ব্যালন ডিওর। আলোনসো খেলোয়াড়ি জীবনে রাফায়েল বেনিতেজ, হোসে মরিনহো, পেপ গার্দিওলা এবং কার্লো আনচেলত্তির মতো কিংবদন্তি সব কোচের অধীনে খেলেছেন। আলোনসোর বাবাও ম্যানেজার হিসেবে ছিলেন সফল, নিজেই তাই দলের জন্য বেছে নিয়েছেন আলাদা এক ধারা, যা তাকে পরিণত করেছে দুর্দান্ত এক কোচে। গত 120 বছরে লেভারকুজেনের শিরোপা মোটে 2টি, বারবার দুর্ভাগ্যের কারণে লেভারকুজেনকে উপাধি দেওয়া হয়েছে ভাইসকুজেন বা সেকেন্ড কিউজেন। 1979 সাল থেকে লিগে নিয়মিত খেলছে তারা, তবে 5 বার রানার্স আপ হয়ে লিগ শেষ করেছে, আর জার্মান কাপের ফাইনাল খেলেছে 4 বার, যার মধ্যে 3 বারই রানার্স আপ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে একবার খেললেও তাতে হারতে হয়েছিল তাদের। কখনো কিছু জিততে না পারা লেভারকুজেনই যেন এবার সব কিছু জিতে যাচ্ছে। বুন্দেসলিগা তো অলরেডি জিতে গেছে, বাকি আছে আরও কয়েকটি ট্রফি। সব কিছু ঠিকঠাক থাকলে জাভি হয়তো বাকি সবগুলো ট্রফি জিতে ইতিহাসে নতুন রেকর্ড গড়বেন। আর যদি তাই হয় তাহলে এটি তাদের 120 বছরের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মৌসুম হবে এই 23-24 সিজন। নতুন এক ইতিহাসের পাতায় নাম লিখাবে তারা। জাভি আলোনসো তৈরি করবেন এক নতুন ইতিহাস, এবং বায়ার্ন মিউনিখের শিরোপা দৌড় শেষ করে তিনি নতুন ইতিহাস লিখবেন।